দিলীপ ঘোষের মন্তব্যকে হাতিয়ার করে মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিসে তৃণমূল কংগ্রেস এবং সেখানে তাদের বক্তব্য যে শুধু মুখ্যমন্ত্রীকেই নয় নারী শক্তিকে অপমান করেছেন দিলীপ ঘোষ। মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিসে গিয়ে তোপ চন্দ্রিমা ভট্টাচার্য এবং ব্রাত্য বসুদের। গতকাল তিনি যে ভাষায় আক্রমণ করেছেন আমাদের সর্বোচ্চ নেত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়কে, তা ক্ষমার অযোগ্য। এটা আমরা চিফ ইলেকটোরাল অফিসারের কাছে কালকে চিঠিতেও বলেছি, আজকেও আমরা বললাম যে এই যে ভাষা ব্যবহার করেছেন, আপনারা জানেন, আমি ভাষাটার আবার পুনরাবৃত্তি করছি না, উনি কিন্তু হ্যাবিচুয়াল অফেন্ডার হয়ে গেছেন। একটা সিরিয়াল অফেন্ডার বলে সেরকম সিরিয়াল কিলারের মতো সিরিয়াল অফেন্ডার হয়ে গেছে। রাজ্য ইলেকশন কমিশনকে আজকে আমরা লিখিতভাবে আমরা এটা জানিয়েছি এবং যে ভাষায় উনি আমাদের মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেছেন, আগেও করেছেন, এবং এটা শুধু মুখ্যমন্ত্রী না, এবং আমাদের যে নারী শক্তি, বাংলা বা বাঙালি বা মহিলা, আমাদের মুখ্যমন্ত্রী যে বাঙালি বা বাংলা নারী শক্তির জন্যে, নারী স্বয়ংভরতার জন্যে, নারীর অর্থনৈতিক স্বাধীনতার জন্যে যে নিঃশব্দ বিপ্লব বঙ্গদেশে সাধিত করেছে, তার বিরুদ্ধে তিনি জেহাদ ঘোষণা করছেন। ফলে আমার মনে হয় যে বাংলার সমস্ত মহিলারা এটা খেয়াল করুন যে কিভাবে বিজেপি ধারাবাহিকভাবে এখানকার নারী জাতিকে অপমান করে, গাঙ্গে উপত্যকার যত মহিলা আছেন তাদের কিভাবে অপমান করতে ভালোবাসে, এইটা আমরা খুব দ্ব্যর্থহীন ভাষায় আপনাদের সামনে তুলে ধরতে চাই। আমরা এই মুহূর্তে সরাসরি চলে যাব, শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। শ্রেয়সী, আমরা শুনছিলাম ব্রাত্য বসুর বক্তব্য এবং চন্দ্রিমা ভট্টাচার্যের বক্তব্য। মুখ্যমন্ত্রীর অপমান শুধুমাত্র নয়, নারী শক্তির অপমান যেভাবে দিলীপ ঘোষের বক্তব্যকে হাতিয়ার করে তারা বলছেন। একই সঙ্গে নির্বাচনের দোরগোড়ায় এই বিষয়টিকেও তারা সামনে আনছেন যে মুখ্যমন্ত্রীর এই অপমান, তার জন্য বিজেপি, মানে শুধুমাত্র দিলীপ ঘোষ নয়, কার্যত বিজেপি শিবিরকেও কিন্তু দুষছেন তারা, সেই বিষয়টাও উঠে এলো। দেখো, দিলীপ ঘোষের যে বক্তব্য, সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে তৃণমূল কংগ্রেস যেটা মনে করছে যে এটা শুধুমাত্র মুখ্যমন্ত্রীকে অপমান করা নয়, গোটা বাংলার মহিলাদের অপমান করা, এবং কার্যত তারই ভিত্তিতে কিন্তু তারা তীব্র প্রতিবাদ জানিয়েছেন। এবং আজকে সিইও অফিসে মূলত তারা যে অভিযোগপত্র জমা দিয়েছেন, সেখানে তারা এর সঙ্গে যুক্ত করেছেন যে দিলীপ ঘোষ আখেরে এমসিসি অর্থাৎ মডেল কোড অফ কন্ডাক্ট তিনি ভায়োলেট করেছেন। এবং এর পাশাপাশি তারা তিনটে দাবি জানিয়েছেন। প্রথমত তারা বলেছেন যে দিলীপ ঘোষকে অবিলম্বে শোকজ করতে হবে, এবং সেই শোকজের ক্ষেত্রে এটা তিনি বলেছেন বা বলেননি সেটা জানার কোনো প্রয়োজন নেই, তিনি বলেছেন এটা ধরে নিয়ে শোকজ করতে হবে। এবং এর পাশাপাশি তারপরে নির্দিষ্টভাবে সেই শোকজের উত্তর আসার পরে তাকে 7 দিনের জন্য প্রচার কর্মসূচি, যে কোনো রকমের ভোট সংক্রান্ত প্রচার থেকে তাকে বিরত রাখতে হবে, এবং পরবর্তীকালে তার ক্যান্ডিডেটেরও যাতে, অর্থাৎ তার প্রার্থীপদ যাতে বাতিল করা যায়, সেই দাবিটাও কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে করা হয়েছে। এবং পাশাপাশি এক্ষেত্রে তার তৃণমূল কংগ্রেস মনে করছে যে শোকজ করা হয়েছে দিলীপ ঘোষকে দলের পক্ষ থেকে, সেটাকেও কিন্তু, অর্থাৎ বিজেপির পক্ষ থেকে দিলীপ ঘোষকে যে শোকজ করা হয়েছে, সেটাকে তৃণমূল কংগ্রেস মনে করছে এটা স্পষ্টত একটা নাটক করা হচ্ছে, নজর ঘোরানোর চেষ্টা করা হচ্ছে। কিন্তু আখেরে দিলীপ ঘোষের যে মন্তব্য, সেই মন্তব্য কিন্তু কার্যত শুধু মুখ্যমন্ত্রী নয়, বাংলার সামগ্রিকভাবে সমস্ত মেয়েদের ক্ষেত্রে কিন্তু কার্যত একটা অপমানসূচক মন্তব্য, এমনটাই কিন্তু অভিযোগ করছে তৃণমূল কংগ্রেস। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু কার্যত ইলেকশন কমিশন, অর্থাৎ সিইও অফিসের মাধ্যমে ইলেকশন কমিশনে তারা যে অভিযোগ জমা দিয়েছেন, সেখানে কিন্তু চূড়ান্ত শাস্তি হিসেবে দিলীপ ঘোষের প্রার্থীপদ পর্যন্ত বাতিল করার তারা দাবি জানাচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।